ওকে, ফাইনালি আমি এই জেনকি মাইনার বটের এই অপশন থেকে 31 ইউএসডিটি কালেক্ট করতে পারলাম। এই 31 ইউএসডিটি কালেক্ট করার জন্য আমাকে স্পিন করতে হয়েছে আনুমানিক 800 থেকে 900টা, এবং প্রত্যেকটা স্পিন হয়েছে রেফার স্পিন। এবং এখানে নিচে দেখেন আমাদের এখনো 356টা স্পিন কার্ড আছে, এবং তার নিচে বরাবর লেখা আছে আপনি একটা রেফার সমান সমান একটা স্পিন কার্ড পাবেন। বুঝতেই পারতেছেন কতগুলা রেফার করার পরে আমি এখান থেকে 31 ইউএসডিটি কালেক্ট করতে পারলাম। আচ্ছা, আমরা এই আলোচনায় আসতেছি একটু পরে। তার আগে আজকের ভিডিওর ইন্ট্রোটা একটু দিয়ে নিই। প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, আজকের ভিডিওটা কোনো আর্নিং পারপাস ভিডিও না। আমরা আপনাদের জন্য শুধুমাত্রই আর্নিং পারপাস ভিডিও তৈরি করি না, অর্থাৎ এই ধরনের প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করে, আপনারা কিভাবে কাজ করবেন, সেই নিয়মকানুনগুলো নিয়ে মূলত আমাদের শিক্ষামূলক ভিডিও। আজকের ভিডিওটা যারা জেনকি মাইনার বটে অলরেডি কাজ করেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, এবং যারা চিন্তা করতেছেন এই সাইটটাতে কাজ করবেন তাদের জন্য পূর্বে এই ভিডিওটা দেখে অনেক কিছু জেনে রাখা অত্যন্ত জরুরি। তারপরে আপনি চাইলে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা আমাদের পেজটা ফলো করে দিবেন। আচ্ছা, এখান থেকে তো আমরা 31 ইউএসডিটি কালেক্ট করতে পারলাম। এবার চলেন আবার শুরু করি। তার জন্য জেনকিতে ক্লিক করে আবার আমরা আর্নে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের সামনে নতুন পেজ শুরু হইল। অনেকেই কাজ করা শুরু করেন এই আর্ন অপশনটা না বুঝে কাজ করার ফলে আপনারা কাজ করতে যে অনেক বেশি হতাশ হন। সেজন্য বোঝাটা অনেক প্রয়োজন। আমি আপনাদেরকে আজকের ভিডিওতেই এই পেজের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিব। এখন আপনারা যদি এই কথাগুলো স্কিপ করে চলে যান, তারপর আবার এই সাইডে কাজ করেন এবং এই পেজে আপনি কোনো ভুল ধারণা নিয়ে কাজ করা শুরু করতে থাকেন, তারপরে ইউএসডিটি কালেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে আইসা আপনার পারিবারিক পরিচয় দিতে পারবেন না। যা বোঝার ক্লিয়ার কাট বুঝবেন, তারপরে কাজ করবেন। এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। আর 10 মিনিটের ভিডিও 2 মিনিটে দেখেন, তারপরে কাজ করেন। আগামাথা না বুঝে যখন কাজ করেন তখন কাজে তো সমস্যা হবেই। আর আপনার এই না বুঝে কাজ করার কারণে আপনি আবার উল্টা আমাকে দোষারোপ করবেন। সেই কারণে আমি আবারও বলি, কাজ করার আগে অবশ্যই বুঝে শুনে তারপরে কাজ করবেন। এবার আসেন মেইন আলোচনায় ফিরি। এখানে আপনি যখন জেনকি মাইনারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে আর্নে ক্লিক করবেন, এখানে আপনার সামনে যে কোনো অ্যামাউন্ট শো করতে পারে। যেমন আমাদের 31 ইউএসডিটি দেখাইতেছে, আপনাদের 13 হইতে পারে, অথবা কম বেশি যে কোনো অ্যামাউন্ট হইতে পারে। এবং এখানে যে অ্যামাউন্টটা দেখাবে তার একটা অংশ তারা আপনাকে শুরুতেই দিয়ে দেবে। যেমন তারা এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে 27.50 ইউএসডিটি। এখানে লেখাও আছে 27.50, অর্থাৎ আমাদের বাকি আছে হচ্ছে 3.50 ইউএসডিটি, অর্থাৎ বাকি $3.50 আমাদেরকে কালেক্ট করতে হবে। এখান থেকে যদি আমরা ট্যাগেটে ক্লিক করে আপনাদেরকে আরেকটু বিস্তারিত বোঝাই, এখানে দেখেন 31 ইউএসডিটি থেকে আমাদের কালেক্ট হয়ে আছে $27.50। বাকি আমাদেরকে $3.50 কালেক্ট করতে হবে। যখনই আমরা $3.50 কালেক্ট করতে পারবো, তখনই আমাদের এই 31 ইউএসডিটি উত্তোলন করার উপযুক্ত হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই $3.50 আমরা কিভাবে কালেক্ট করব। এটার থেকেও আরেকটা বড় কথা হচ্ছে, তারা যে আমাদেরকে শুরুতেই $27.50 এখানে দিয়ে দিছে, দেখাইতেছে দিয়ে দিছে, আসলে কি তারা আমাদেরকে দিয়ে দিছে? এই এমনি কেউ কি আমাদেরকে $27.50 দিয়ে দিবে? এটা শুধুমাত্রই একটা মার্কেটিং পলিসি। তারা আপনাকে 31 ইউএসডিটি তখনই দিবে যখন আপনার থেকে 31 ইউএসডিটির বেশি তারা প্রফিট করে নিতে পারবে। বুঝেন তো, আপনি তো বিজনেস করতেছেন। এমন না যে আপনি দানের বাক্স নিয়ে বসছেন, যে আপনি উড়োদুরা দান করতেছেন। এখানে তো দান খয়রাতের ব্যাপার না, এটা হচ্ছে বিজনেসের ব্যাপার। এবং আপনারা যারা এখানে কাজ করবেন তাদের এই সম্পর্কে ধারণা রাখা জরুরি। এখানে আপনি যদি এখন 10-15টা স্পিন করেন, তাহলে দেখবেন যে এই যে বাকি $3.50 আছে, এটাও আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র বাকি থাকবে 0.0001 সেন্ট। এই যে 1 সেন্ট আছে, এই 1 সেন্ট কালেক্ট করতে করতে আপনার বেহাল অবস্থা দাঁড়ায় যাবে। তখন আপনি চিন্তা করবেন কি অবস্থা, এই 1 সেন্ট কেন আমরা দিতেছে না। কিন্তু তার বিপরীতে আপনি চিন্তা করতেছেন না, যদি আপনি এই 1 সেন্ট পেয়ে যান, তাহলে আপনি টোটালে পেয়ে যেতেছেন 31 ইউএসডিটি, যেটা বাংলা টাকায় একদম কম হলেও 3500 টাকা। এবার আসেন, এই কথাটা আমি এই পর্যন্তই রাখি, তারপরে নিচে আসি। এই স্পিনগুলো আপনারা কিভাবে করবেন। এখানে মূলত স্পিন করার 3টে অপশন থাকে, অর্থাৎ আপনি 3ভাবে স্পিন করতে পারবেন। একদম মেইন যে স্পিন পয়েন্ট সেটা হচ্ছে রেফার। এখানে একদম স্পষ্টভাবে লেখা আছে ইনভাইট ইউজার সমান সমান একটা স্পিন, অর্থাৎ আপনি একটা রেফার করলে একটা স্পিন কার্ড পাবেন। এটা তারা এখানে লিখে দিছে। এটা ছাড়াও আপনি 2টা অপশন পাবেন। 1 নাম্বার হচ্ছে অ্যাড দেখে, এখান থেকে আপনারা প্রতিদিন 30টা অ্যাড দেখতে পারবেন। এবং যখন আপনারা কিছু স্পিন করবেন, তখন আপনাদের এই পাশে আরেকটা অপশন আসবে ডায়মন্ডের,
অর্থাৎ আপনারা ডায়মন্ড দিয়ে স্পিন করতে পারবেন। এখন আসেন আমি আপনাদেরকে হিসাব নিকাশটা বুঝাই দিই। আমার ছোট চ্যানেলে এই জেনকি মাইনার বট নিয়ে বিস্তারিত 2টা ভিডিও আপলোড করা আছে। আজকের ভিডিওটা দেখলে আপনি হয়তোবা যদি নতুন হন তাহলে হয়তোবা অনেক কিছু অস্পষ্ট থাকতে পারে। আমার সেই 2টা ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশনের একদম প্রথমেই দিয়ে রাখবো। আপনারা সেই 2টা ভিডিও দেখে তারপরে কাজ করবেন, কারণ আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন তার সম্পর্কে পুরোপুরি জানার দরকার আছে। সেই ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করার পরে আমি প্রচুর কমেন্ট এরকম পাইলাম, সেখানে অনেকেই বলতেছে যে ভাই আমি 600 স্পিন করে ফেলছি, 500 স্পিন করে ফেলছি, এখনো পর্যন্ত এখান থেকে আমি 31 ভিজিটি কালেক্ট করতে পারলাম না, এখনো বাকি আছে 0.0001 সেন্ট। এই মাত্র 1 সেন্ট দিতেছেন, আমি এতগুলো স্পিন করে ফেলছি। এখন আপনার মাথায় ঢুকে আছে 0.0001 সেন্ট। এই 1 সেন্ট কালেক্ট করার জন্য আপনাকে এতগুলো অ্যাড দেখা লাগতেছে। ব্যাপারটা কি আসলে এমন? না, ব্যাপারটা হচ্ছে আপনাকে মূলত 31 ভিজিটি কালেক্ট করার জন্য এতগুলো স্পিন করা লাগতেছে, এতগুলো অ্যাড দেখা লাগতেছে। আমি কিন্তু এই ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিছি যে আমি এখানে কয়টা রেফার করে 31 ভিজিটি কালেক্ট করলাম এবং 31 ভিজিটি কালেক্ট করার পরেও আমার কাছে কতগুলো কার্ড ছিল। যখনই আমরা নতুন করে আর্নে ক্লিক করছি তারপরে কিন্তু যে কার্ডগুলো আমাদের এখানে ছিল সেগুলোও নাই, এবং আমাদের প্রত্যেকটা কার্ড ছিল রেফারের কার্ড। এবার আসেন আলোচনায়। আপনাদের মধ্যে যারা 500-600 স্পিন করছেন তারা সবাই অ্যাড দেখে স্পিন করছেন। রেফার করলেও সর্বোচ্চ 5টা থেকে 10টা, এর বেশি তো রেফার করেন নাই। এখন আসেন, যদি আপনি রেফার না করে শুধুমাত্র অ্যাড দেখার মাধ্যমে স্পিন করেন তাহলে $31 সমপরিমাণ আপনাকে কি পরিমাণ অ্যাড দেখার প্রয়োজন হতে পারে এই বিষয়টা একটু আনুমানিক হিসাব করি। ধরে নেন এখানে আপনি যেই ধরনের অ্যাডগুলো দেখতেছেন ঠিক আপনিও আপনার সাইটের একটা 15 সেকেন্ডের অ্যাড এখানে বুস্ট করবেন। আপনি আপনার সাইটের 15 সেকেন্ড করে 1000 ভিউর অ্যাডের জন্য এই সাইটকে আপনি কত করে দিবেন? আমরা আপনার সাইটে 15 সেকেন্ড করে দেখবো, 1000 ভিউ দিয়ে দিব। আপনি বলবেন যে ভাই সর্বোচ্চ আপনারা আমি 300 টাকা দিব, 400 টাকা দিব, এর বেশি আমরা দিতে পারবো না। বর্তমানে অ্যাডের মার্কেট প্লেসটা ঠিক এইভাবেই চলতেছে, $1, $2 1000 ভিউতে আসে। এখন আপনি যদি এই সাইটে $2 দিয়েও আপনার সাইটটাকে বুস্ট করেন, সেক্ষেত্রে এই সাইট নিজের জন্য $1 রেখে দিবে এবং $1 ভিউয়ারদেরকে দিয়ে দিবে 1000 ভিউর জন্য। তাহলে যদি আমরা আনুমানিক হিসাবও করি তাহলে 1000টা অ্যাডের বিপরীতে আপনি $1 পাইতেছেন। এটা শুধুমাত্র একটা উদাহরণ, কম বেশি হতে পারে। তাহলে বুঝেন এইখানে বিষয়টা হচ্ছে $31। এই $31 আপনি কালেক্ট করতে চাইতেছেন শুধু অ্যাড দেখে। তার মধ্যে আপনি 500-600 অ্যাড দেখে প্রচুর পরিমাণ বিরক্ত হয়ে গেছেন। এখন আসেন আপনার হিসাবে আমি ছোট্ট একটা হিসাব করি। $31 সমান আমরা কমপক্ষে 3500 টাকা ধরে নিলাম। এখন আপনি তো এই 600টা অ্যাড দেখে 3500 টাকা চাইতেছেন। তাহলে চলেন একটু হিসাব করি, এই 15 থেকে 30 সেকেন্ডের অ্যাড দেখার জন্য একটা অ্যাডের জন্য আপনি কত টাকা করে চাইতেছেন। তাহলে ভাগ দিব হচ্ছে 3500 ভাগ 600। তাহলে দেখেন প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি চাইতেছেন 5 টাকা 83 পয়সা। তাহলে একটু বলেন এটা কি কোনোভাবে সম্ভব যে আপনি 600 অ্যাড দেখবেন তারা আপনাকে 3500 টাকা দিয়ে দিবে? এটা তো তাদের বিজনেস নাকি? অনেকেই চিন্তা করেন এই ধরনের ফ্রি সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার পরের দিনই বাড়ি গাড়ি ঘর বাড়ি সব কিছু হয়ে যাবে, আপনারা একদম কোটিপতি হয়ে যাবেন। ব্যাপারটা এরকম না। এই ধরনের চিন্তাভাবনা থাকলে আপনারা আলাদিনের চেরাগ খোঁজেন, এগুলোর মধ্যে কাজ করার দরকার নেই। এগুলাতে কাজ করলে 2-4 দিনে কোটিপতি হয়ে যাওয়া যায় না। টুকটাক কাজ করে চালাতে পারবেন, সেক্ষেত্রেও আপনাদের পর্যাপ্ত পরিমাণ কাজ করা লাগবে। বিশেষ করে আমি বারবার গুরুত্ব দিয়ে বলি এই সাইটগুলোতে সাধারণত রেফারের গুরুত্বটা অনেক বেশি থাকে। কিন্তু যদি আপনি শুধুমাত্র অ্যাড দেখেই এখান থেকে এই 31 ভিজিটি কালেক্ট করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে কতগুলো স্পিন করা লাগতে পারে, কারণ আমি শুধুমাত্র এখানে অ্যাড দেখে স্পিন করি না, আমি এখান থেকে রেফার করি, অ্যাড দেখে স্পিন করি, প্লাস ডায়মন্ড দিয়ে স্পিন করি। আমার স্পিনের ধরন অনেক ধরনের হয়ে থাকে। এখানে আর আয়ের ব্যাপারগুলো হচ্ছে একটু স্লো টাইপ। যদি আপনার একটা টেলিগ্রাম চ্যানেল থাকে, একটা ফেসবুক গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনি শেয়ার করতে পারেন, টুকটাক ভালো রেফার করতে পারেন, সেক্ষেত্রে আপনার আয়ের মাত্রাটা একটু বেড়ে যায়। সাধারণত সমস্ত আর্নিং প্ল্যাটফর্মগুলোই এই ফর্মুলায় চলে। আজকের ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছে, এই কারণে আর সামনে আগাইলাম না। বাকি যারা জেনকি মাইনার বটে নতুনভাবে কাজ করবেন তাদের জন্য আমাদের ছোট চ্যানেলে বিস্তারিত ভিডিওটা দেওয়া আছে। যেহেতু আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, এখন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন কি করবেন না। তারপরেও আপনি আরও যাচাই করবেন এবং নিজ দায়িত্বে কাজ করবেন। তবে যেহেতু ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে দিই, সেটা হচ্ছে খুব দ্রুত বড়লোক হয়ে যাওয়ার চিন্তাভাবনা মাথা থেকে সরাই দেন। আপনারা যদি চিন্তা করেন আর্নিং প্ল্যাটফর্মগুলো থেকে আপনারা খুব দ্রুত প্রচুর পরিমাণ আয় করবেন, এবং এই ধরনের চিন্তার জায়গাগুলো থেকেই অনেকেই জুয়ার সাইটগুলোর সাথে জড়ায় যান অথবা ডিপোজিট সাইটগুলোর সাথে জড়ায় যান। খুব তাড়াতাড়ি বড়লোক হবার আশায় বড়লোক তো হওয়া দূর থাক, উল্টা গরিব হয়ে যান, যা আছে সেটাও হারায় ফেলেন। এই কারণে অবশ্যই যাচাই বাছাই করে
মেহনত করে কাজ করেন এবং চেষ্টা করেন একটা টিম তৈরি করার, একটা গ্রুপ তৈরি করার, একটা চ্যানেল তৈরি করার, যেখানে 2, 4, 5 হাজার 10 হাজার মানুষ থাকবে। সময় লাগবে এই টিমটা তৈরি করতে। আস্তে আস্তে করেন, সময় নেন, ধীরে ধীরে কাজ করেন, মেহনত করে কাজ করেন, তাহলে আপনার ইনকাম বাড়বে। তাহলে চলেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।